স্বাগতম সবাইকে ছায়া গল্পে। আজকের গল্প নির্জন গুহায় প্রথম আলো। যখন শহর ঘুমায়, কেউ একজন জেগে থাকে। সব আলো নিভে গেলে কোনো এক গুহায় জ্বলে ওঠে এক অদৃশ্য আলো। সে আলো চোখে দেখা যায় না, তবে ইতিহাস তাকে অস্বীকার করতে পারে না। তোমাকে আজ নিয়ে যাব সেই রাতের গহীনে, যেখানে এক নির্জন মানুষ, এক রহস্যময় কণ্ঠস্বর আর এক বাক্য বদলে দিয়েছিল পুরো পৃথিবীর ভাগ্য। পড়ো। মক্কা শহর তখনও অন্ধকার, তবে আকাশের তারা যেন চোখ রাখছে এক গুহার দিকে। হীরা নামের এক পাহাড়ি গুহা, পাথরে ঘেরা নীরব কঠিন এক স্থান। কিন্তু সেখানেই বসে আছেন এক কোমল হৃদয়ের মানুষ। তিনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। বয়স 40, ব্যবসায়িক সাফল্য পেয়েছেন, সমাজে সম্মানিত। তবু তার হৃদয়ে অস্থির, কারণ চারপাশে চলছে অজ্ঞানত অন্যায়, নিপীড়ন। তার মন খুঁজছে আলো, না চোখের আলো নয়, সত্যের আলো। তিনি মাঝে মাঝে এই গুহায় আসতেন, চুপচাপ বসে থাকতেন, ভাবতেন সৃষ্টি নিয়ে, জীবন নিয়ে, মানুষের ভুল পথ নিয়ে। আজকের রাতেও তিনি গুহায়, কিন্তু আজ রাতটা আলাদা। হঠাৎ এক গা শিউরে ওঠা মুহূর্ত। আলোয় ভরে গেল গুহার অন্ধকার। আলো নয় শুধু, সঙ্গে এক কণ্ঠস্বর, পড়ো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ভয় পেয়ে যান। বললেন, আমি তো পড়তে জানি না। কণ্ঠস্বর আবার বলে, আরো দৃঢ়ভাবে, আরো গম্ভীর স্বরে, পড়ো, তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। পড়ো, আর তোমার প্রভু সবচেয়ে সম্মানিত, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। এই ছিল প্রথম ওহী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত প্রথম বার্তা। আর সেই বার্তার বাহক ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম। এই ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কাঁপিয়ে দেয়। তার শরীর কাঁপতে থাকে, হৃদয় ধড়ফড় করতে থাকে। তিনি গুহা থেকে নেমে পড়েন, রাতের পাহাড়ি পথ ধরে দ্রুত পায়ে চলতে থাকেন নিচে, তার ঘরের দিকে। মক্কা শহরে তখনও ঘুম, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা জেগে আছেন, অপেক্ষা করছেন। দরজা খুলতেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তিনি কাঁপছেন, শ্বাস অস্বাভাবিক। খাদিজা রাদিয়াল্লাহু আনহু তাকে জড়িয়ে ধরেন, চাদর দিয়ে মুড়ে দেন, বসিয়ে রাখেন। কি হয়েছে? তুমি এমন কাঁপছো কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ধীরে ধীরে বলেন সেই ঘটনা, আলোকিত সেই কণ্ঠস্বর, সেই অজানা বার্তা, আতঙ্ক, বিস্ময় আর এক অলৌকিক অনুভূতি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা চুপ করে শোনেন, তারপর বলেন সেই বিখ্যাত কথা, আল্লাহর কসম, তিনি তোমাকে অপদস্থ করবেন না। তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, দুর্বলকে সাহায্য করো, গরিবকে খাওয়াও, সত্য বলো, আর বিপদের সময় মানুষের পাশে থাকো। তুমি তো উত্তম মানুষ। সেই রাতেই শুরু হয় আলোর পথ চলা। গুহার নীরবতা ভেঙে ছড়িয়ে পড়ে এক বার্তা, যা বদলে দেবে সময়, ইতিহাস ও মানবজাতির ভবিষ্যৎ। এটি ছিল কেবল শুরু। সত্যের ডাক পড়েছে এক মানুষের কানে, আর সেই ডাকের প্রতিধ্বনি পৌঁছাবে আকাশ থেকে পৃথিবীর গভীরে। সেই রাতের সেই শব্দ, পড়ো, একটি বিশ্ব সভ্যতা, একটি চিন্তা এবং একটি নবুয়তের যুগের সূচনা করেছিল। আর সেই আলো শুরু হয়েছিল এক গুহার নিঃশব্দতা থেকে। এই ছিল পর্ব ১। পর্ব ২ এ আমরা শুনব এক নারীর সাহসী ভালোবাসা, এক পুরুষের উদ্বেগের মাঝেও যিনি বলেছিলেন, তুমি কখনোই ভুল হতে পারো না।